কিছু কিছু নাফরমান আছে ঈদের দিন জামদামি জামা গায়ে দেয়, ঈদের সদাই খুব ভালোভাবে করে, কিন্তু তার মধ্যে নামাজও নাই, রোজাও নাই। আছে না নাই? তেল্লা চোরার মতো শুধু হিন্দুদের দোকান তালাশ করে। কোন গ্রামে হিন্দু আছে সেখানে যাই জীবনের খানা খায়। আমাদের ওই মগবাড়ির এখানে এই যে শুরু হয়েছে দোকান সাজানের, মগবাড়ি বট গাছের নিচে সারাদিন পরোটা, বহু সিএনজি গাড়ি, মুসলমানের ছেলেরা সেখানে গিয়ে আড্ডা করে। আজকে একটা ফতুয়া দিব, তুমি মাহে রমজানের রোজাকে যদি ইচ্ছাকৃত তরক করো, হাদিস শরীফ সাক্ষী তোমার মধ্যে মুসলমানই থাকবে না। আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের সৃষ্টিকর্তা কে? যদি কোনো মানুষ খুব খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর এই অস্তিত্বের মধ্যে যদি কেউ কোনো দ্বিধাদ্বন্দ্ব আনে, তার ঈমান থাকবে না। খুব খেয়াল করেন, আল্লাহর হুকুম ফরজ নামাজের মধ্যে যদি লোকটা কোনো রকম না ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, যে নামাজ পড়লে পড়লো না পড়লে নাই, মাহে রমজানের রোজা আমার ইচ্ছা মতো রাখবো, আমার ইচ্ছা মতো ছেড়ে দেব, এই তিনটা জিনিস যদি মানুষ কেউ ইচ্ছাকৃত যদি অস্বীকার করে, লোকটার মধ্যে মুসলমানই থাকবে না। কন্যা নাউজুবিল্লাহ। হাশর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আইনা আহলুল্লাহ। কথা খেয়াল করেন, আইনা আহলুল্লাহ, আমার পরিবারের লোকেরা কই? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি সূরা ইখলাসে, সূরা ইখলাস কোন সূরা এটা পারেন তো আপনারা? কেন এটা কোন সূরা কোন তো দেখি? কুল হুয়াল্লাহ সূরা। তা আপনি সূরা কুল হুয়াল্লাহর মধ্যে, সূরা ইখলাসের মধ্যে আপনি বলছেন আপনি এক, আপনার কোনো শরীক নাই, আপনি কাউকে জন্ম দেন নাই, আপনাকেও কেউ জন্ম দেয় নাই। আল্লাহ কয়জন? কথা কইেন, কয়জন? আপনার সমকক্ষ কেউ নয়। এখন আপনি বলতেছেন, আপনি ডাকতেছেন আপনার পরিবারের লোকদেরকে, তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, যারা দুনিয়াতে আমি আল্লাহর ঘর মসজিদে এসেছে, যারা আমি আল্লাহর ঘর দুনিয়ার মসজিদ টাকা পয়সা দিয়ে সাজালো, যারা আমি আল্লাহর ঘরের মেহমান হলো, নামাজ পড়ার জন্য আমরা যারা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর ঘরে এসে নামাজ পড়বে, আমি আল্লাহর ঘর বানাবে, ও ফেরেশতা, তারা হলো আমি আল্লাহর পরিবারের লোক। বলেন না সুবহানাল্লাহ। এই ঘর কার? সবাই কোন এই ঘর কার? তাহলে আমরা মেহমান কার? আল্লাহ যে আমাদেরকে আল্লাহর ঘরে আসার জন্য তৌফিক দিলেন। আবারও জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ওয়াজ করেন, কোরআনে কারিমে আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই দুনিয়ার সকল মুমিনদেরকে আমার আল্লাহ ডেকে বলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করে দিয়েছি মাহে রমজানের রোজা। বলুন না সুবহানাল্লাহ। হুকুম কার? কথা কইেন, হুকুম কার? শুধু আমাদের উপরে এটা জোর জবরদস্ত করে শেষ জামানার নবীর উম্মতের উপরে আল্লাহ ফরজ করেন নাই, সকল নবীদের উম্মতের উপরেও মাহে রমজানের রোজা ফরজ ছিল। এই হুকুম আল্লাহর। এই হুকুম কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে মাহে রমজানের রোজা ফরজ করেছি। আমরা আল্লাহর ফরজ যেটা, আল্লাহর হুকুম যেটা, এটা আমরা মানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, মাহে রমজানের প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত আমরা যেদিন আসমানের মধ্যে চাঁদ দেখব, আমরা ওই দিন রাত্রে ভাত খাব। আবার যখন নতুন করে চাঁদ উঠবে, আমরা তারাবি নামাজ পড়বো না, পরের দিন আমরা ঈদ করব। আল্লাহর হাবিব বলেন, আমি নবীর কোন উম্মত যদি মাহে রমজানের প্রথম রমজান হতে শেষ রমজান পর্যন্ত রোজা রাখে, কা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহুম, আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের আমলনামার মধ্যে যত গুনাহ আছে, জীবনের প্রথম থেকে মরার আগ পর্যন্ত আমার উম্মত যত গুনাহ করেছে, আল্লাহর হাবিব বলেন, মাহে রমজানের রোজাগুলো যদি ঠিকভাবে রাখে, আল্লাহর হাবিব বলেন, কা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, আমার উম্মতটা ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তার মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছে। বলেন সুবহানাল্লাহ। সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, তার আমলনামার মধ্যে কি কোনো গুনাহ থাকে? আমরা ছোট সন্তানটাকে বলি মাসুম, মানে বেগুনা। ওই মানুষ 90 বছর বয়স, 40 বছর বয়স, 50 বছর বয়স,
100 বছর বয়স, জীবনের শেষকালেও যদি মাহে রমজানের রোজাগুলো ঠিকভাবে রাখে, আল্লাহর হাবিব বলেন মায়ের পেট থেকে সন্তান দুনিয়াতে আসছে, তার অবস্থা যেমন আমার ওই উম্মতটা দাড়ি পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, আমার ওই উম্মতটা সহিভাবে খালেস নিয়তে কলিজা ফেটে যায়, পানির তৃষ্ণায় পানি পান করে না, ঘরের কোণে বসে খাওয়া খায় না, পানির পুকুরের মধ্যে পুকুরের পানির নিচে ডুব দিয়া পানি পান করে না, ঘরের কোণে বসে বসে পানি পান করে না, এই নিয়ত জীবনে রোজা রাখবো, প্রয়োজনে মরে যাব, এইভাবে যারা নিয়ত রোজা রাখবে, আল্লাহর হাবিব বলেন আমার ওই উম্মতের আমল আমার মধ্যে কোনো গুনাই থাকবে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে আরো ঘোষণা করেন লিকুল্লি শাইইন সিকালাতুন, খুব খেয়াল করেন, ও সিকালাতু জাসাদিস সাওম। আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার মেডিসিন আছে। আমার উম্মতের শরীর পরিষ্কার করার জন্য বলবেন হুজুর আমাদের শরীর পরিষ্কার কি? আমাদের শরীরের মধ্যে পায়খানা প্রস্রাব লাগে নাই তো, এটা শরীর পরিষ্কারের অর্থ কি? আমাদের শরীরে আমাদের কলবে গুনাহ আছে, আসেনি? কথা কন্যাকা গুনাহ আছে তো। এই জন্য আমার নবী বলছেন যে সিকুল্লি শাইইন সিকালাতুন, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার মেডিসিন আছে। ও সিকালাতুল জাসাদিস সাওম, তোমার কলবে যে গুনাহ আছে, গুনার মরিচা দাগ আছে, এই তোমার কলবের তোমার শরীরের গুনার পরিষ্কার করার মেডিসিন হলো সাওম নামক মেডিসিন। বলেন না সুবহানাল্লাহ। আমি আরবিতে বলছি সাওম, এখন আপনারা হয়তো বলবেন সাওম কিতা হুজুর? এটা হলো এক বাংলা কথা, হলো রোজা। এটার নাম কি? রোজা। শরীর, আমাদের শরীর যে অপবিত্র মানে গুনাহ থাকার কারণে, এই শরীর পরিষ্কার করার মেডিসিন হলো মাহে রমজানের রোজা। কন্যা সুবহানাল্লাহ। মাঝে মাঝে দিয়ে একটা ফ্যান দেন, ফ্যান দিতেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, মাহে রমজানের রোজা আমরা রাখবো তো? আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, কথা বলেন, রাখবো তো? কিন্তু কিছু কিছু নাফরমান আছে, ঈদের দিন জামদামি জামা গায়ে দেয়, ঈদের সদাই খুব ভালোভাবে করে, কিন্তু তার মধ্যে নামাজও নাই, রোজাও নাই। আছে না নাই? তেল্লা সোরার মতো শুধু হিন্দুদের দোকান তালাশ করে। কোন গ্রামে হিন্দু আছে সেখানে যাই জীবনের খানা খায়। আমাদের ওই মগবাড়ির এখানে এই যে শুরু হয়েছে দোকান সাজানের, মগবাড়ি বট গাছের নিচে সারাদিন পরোটা, বহু সিএনজি গাড়ি, মুসলমানের ছেলেরা সেখানে গিয়ে আড্ডা করে। আজকে একটা ফতুয়া দিব, তুমি মাহে রমজানের রোজাকে যদি ইচ্ছাকৃত তরক করো, হাদিস শরীফ সাক্ষী তোমার মধ্যে মুসলমানই থাকবে না। আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের সৃষ্টিকর্তা কে? যদি কোনো মানুষ, খুব খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর এই অস্তিত্বের মধ্যে যদি কেউ কোনো দ্বিধাদ্বন্দ্ব আনে, তার ঈমান থাকবে না। খুব খেয়াল করেন, আল্লাহর হুকুম ফরজ নামাজের মধ্যে যদি লোকটা কোনো রকম না ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, যে নামাজ পড়লে পড়লো, না পড়লে নাই, মাহে রমজানের রোজা আমার ইচ্ছা মতো রাখবো, আমার ইচ্ছা মতো ছেড়ে দেব, এই তিনটা জিনিস যদি মানুষ কেউ ইচ্ছাকৃত যদি অস্বীকার করে, লোকটার মধ্যে মুসলমানই থাকবে না। কন্যা নাউজুবিল্লাহ। পেয়ারা হাজিরিন, সম্মানিত সুধী, আপনাদের খেদমতে আরজ করব, যদি গুনাহ মাফ পাইতে চাই, যদিও আমি হাদিস কানা ইবনে মাজার হাদিস আপনাদের সামনে এখানে বলেছি, এটার অনেক বড় ব্যাখ্যা। রোজাদার ওই লোককে বলে যেই রোজাদার কোনো মানুষের সাথে পাশা কথা বলে না। কোনো মানুষ তার সাথে ঝগড়া করার জন্য আসলে ওই লোকটা বলবে ভাই আমি একজন রোজাদার। ওই রোজাদারের এই দরওয়াজা আল্লাহর কাছে, ওই মহান দরজা আল্লাহর কাছে পাবে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আমার যে উম্মত মাহে রমজানে আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে, যে আশ-শাহরু সবরুন, মাহে রমজান মাস হলো ধৈর্যের মাস, ও সবরু ফিল জান্নাহ, মাহে রমজানে যারা ধৈর্য ধারণ করে রোজা রাখবে তারাই আল্লাহর জান্নাতে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এটা আমার বানানো কথা নয়, এটা আমার বাপদাদা দিদা বানানো কথা নয়।
যেই মানুষগুলো মাহে রমজানে সঠিকভাবে রোজা রাখবে, ওই রোজা নামক আবাদতে আল্লাহর বান্দার কবর থেকে বেহেশতে যাওয়ার পর্যন্ত যত ঘাটি আছে সব ঘাটিগুলো আল্লাহর বান্দার বন্ধু হয়ে আল্লাহর বান্দাকে আল্লাহর জান্নাতে পৌঁছাই দেবে। বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ দেহে মাহে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দেয়। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সারিকা সুন্নাত পড়ে নেন।